আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আ সেটা হচ্ছে পেঁয়াজের চাষ কিভাবে করা হয়। তো আমার ফ্রেন্ড লিস্টের অনেকে হয়তো বা এটা জেনে থাকবেন, আবার অনেকে হয়তো জানেন না। বিশেষ করে আমার শহরের বন্ধু যারা আছেন, তারা হয়তোবা জানেন না যে আসলে পেঁয়াজ কিভাবে চাষ করা হয়। পেঁয়াজ কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা মসলা ধরা যায়। কারণ এটি ছাড়া কোনো রান্নাই আসলে আমরা করতে পারি না। সব রান্নাতেই প্রায় লাগেই। তো দেখতেই পাচ্ছেন, আপনারা যারা জানেন তারা অবশ্যই অনেক ভালো আরকি অভিজ্ঞ। কিন্তু যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বাজার থেকে এরকম অনেকেই অ আ আ হচ্ছে আস্তা পেঁয়াজও চাষ করে, আবার অনেকে কি করে ওই যে পেঁয়াজ লাগানোর পরে যে চারাগুলো উঠে অনেকেই বাজার থেকে এগুলো কিনে আনে। তো কিনে আনার পরে এরকম অর্ধেকটা কেটে ফেলতে হয়। কেটে ফেলে তার সাথে যে শিকড়গুলো আছে এগুলো অনেকটা ফেলে দিতে হয়। তাহলে নাকি গাছ অনেক ভালো হয়। তো আমি কিন্তু এই কাজে অনেকটাই সাহায্য করেছিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি নিজেই কিন্তু এগুলো শিকড় কেটে দিচ্ছিলাম। তো শিকড় কাটা শেষ, এবার লাগানোর পালা। তো এইভাবে আরকি পেঁয়াজ লাগায় অনেকে। হয়তোবা অনেক এলাকায় অনেক রকম করে লাগায়। তো আমাদের এদিকে কিন্তু বেশিরভাগ এভাবেই পেঁয়াজের চাষ করা হয়। মাটিটা আসলে ঝুরঝুরে করে নিতে হয় আরো বেশি। যদিও সম্পূর্ণ ঝুরঝুরে করা সম্ভব হয়নি। একটু শক্ত মাটি ছিল। তো মাটিতে কিন্তু ছাই দেওয়া ছিল, সার দেওয়া ছিল এবং এটি লাগানো কমপ্লিট হলে তারপরে পানি দেওয়া হবে। এবং পেঁয়াজ চাষে কিন্তু অনেক পানি লাগে। কারণ মাটিতে পানি না থাকলে পেঁয়াজ ভালোভাবে হয় না। তো দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে গাছ লাগানো হয়েছে। এবার শুধু বড় হওয়ার পালা এবং ফল পাবার পালা। তো আসলে গ্রামের মানুষ যতটা পারে, যতটা পসিবল হয় ততটা কিন্তু নিজেরাই চাষাবাদ করে খেতে ভালোবাসে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। তো আজকে এই পর্যন্তই। খুব বেশি লম্বা ভিডিও বানাবো না, কারণ সবাই পছন্দ করে না লম্বা ভিডিও। তাই এ পর্যন্তই শেষ করছি আজকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।